বাদামের আরও একটি ভর্তা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। তার আগে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিও। তো চলো দেখে আসি কিভাবে আমি এই বাদাম ভর্তাটি করেছিলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম বাদাম, তারপর একটি প্যান চুলাতে দিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে যেন কাঁচা না থাকে। তারপর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি উঠিয়ে নিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম রসুন কেটে রাখাগুলো, সেই সাথে পেঁয়াজ কেটে রাখা এবং কাঁচামরিচ। তো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এই সবগুলো একসাথে আমি ভালো মতো ভেজে নিলাম। তো তোমাদের সাথে ইতোমধ্যে আমি কিন্তু অনেকগুলো ভর্তার রেসিপি শেয়ার করে ফেলেছি। ইদানিং আমি তোমাদের সাথে শুধু ভর্তার রেসিপিগুলোই দিচ্ছি, কারণ আমাদের বাসায় ভর্তাটা বেশি খাওয়া হচ্ছে। যাই হোক, তো এই ভর্তাগুলো কিন্তু খুবই ইয়ামি। তোমরা বাসায় জাস্ট একবার ট্রাই করলেই বুঝতে পারবে যে কতটা ইউনিক আর কতটা সহজভাবে আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি, এবং খেতেও ইয়ামি। যাই হোক, সো তারপর হচ্ছে আমি এই যে এগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তারপর হচ্ছে পাটা নিয়ে নিয়েছিলাম, পাটাতে খুব সুন্দরভাবে এগুলো আমি বেটে নিচ্ছিলাম। তো কোনটার পর কোনটা আমি বেটে নিয়েছিলাম সেটা কিন্তু দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন যেগুলো আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকে, আর সেই সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম কিছুটা। তো যাই হোক, তো এরপর হচ্ছে লবণও অ্যাড করে নিয়েছিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে এটাকে প্রথমে আমি ভালো মতো বেটে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম বাদাম। বাদাম দিয়ে একদম সুন্দরভাবে আমি বেটে উঠিয়ে নিয়েছিলাম। সো একদমই সিম্পল, একদমই সহজ, আর একদমই কম সময়ে মাত্র 4 মিনিটে কি 5 মিনিটেই হয়ে যাবে তোমাদের এই ভর্তাটা। আর খেতেও কিন্তু একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর মজা। তো যাই হোক, সো ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।